রেজাউল রনি। রাজনৈতিক দলগুলো শুধু এই স্বৈরাচারের দূষরদের পুনর্বাসনের চেষ্টা করছে তাই নয়, তারা কিন্তু অলিগারদেরকে করার চেষ্টা করছে। যারা মৃত্যুর পরেও আছি, হ্যাঁ, শেষ পর্যন্ত আছি, এই ধরনের কথা যারা বলেছেন তাদের কিন্তু রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলের নেতারা নেমে পড়েছেন। এটা খুবই আনফর্চুনেট, এটা দেখাটাও খুবই দুঃখজনক। এটার কারণটা হলো বাংলাদেশের মানুষ রাজনৈতিক না, বাংলাদেশের মানুষ হলো দলদারিতে ওস্তাদ, দলাদলিতে ওস্তাদ, দলাদালি করা, দলদাস হওয়া। হ্যাঁ, আমাদের এখানে গণতন্ত্র কিন্তু চর্চা হয়নি। 54 বছরের যে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, সেটা হলো দলতন্ত্রের ডেভেলপমেন্ট। এখন দলতন্ত্রের ভিতরে এখানে যে মডেলটা চর্চা হইতো সেটা আওয়ামী মডেল, বিকজ অফ তার ধরেন বাঙালি সেকুলার জাতীয়তাবাদী এই ফ্যাসিস্ট ন্যারেশনের আপনার বয়ানেরই একটা জোয়ার ছিল, এবং সেই জোয়ারে সবাই সামিল হয়েছে, হ্যাঁ, যাদের কথা আপনি বললেন। এখন সেখানে এই যে মডেলটা এটাই দলতন্ত্র, এবং এইটার রিয়াকশন আকারে অন্যান্য বিরোধী দল রাজনীতি করছে। তার মানে হলো এই যে আওয়ামী নামক যে রাজনৈতিক ধারা, হ্যাঁ, রাজনৈতিক বয়ান, সেইটাই হলো এখানে মেইন স্ট্রিম, মূল ধারা। এখন তার প্রধানের ধরেন পদত্যাগ হয়েছে বা পালায়ে গেছে সে, হ্যাঁ, কিন্তু তার তো পুরো সিস্টেমটা এখানে রয়ে গেছে। এখন এই সিস্টেমটাই আপনি যদি রিস্টোর করে আপনি যদি মনে করেন যে না এবার তো আমরা নতুন বাংলাদেশ পাবো, আপনি পাবেন না। আম গাছ লাগাইলে আপনি কলার আশা করতে পারেন না। তো এখন দেখেন সংস্কারের কথা আমরা বলতেছি, আমি সংস্কার কথাটা বলি না, আমি বলি পুনর্গঠন। আমাদের পুনর্গঠন, সংস্কারের অভিজ্ঞতা আমাদের আছে, আমরা 111-এ দেখছি, এটা আসলে কিছুই হয় না। তো পুনর্গঠনের জন্য আপনার আসলে প্রথম পদক্ষেপ কী হবে? প্রথম পদক্ষেপ তো হওয়া উচিত যে এই 15 বছর এবং পার্টিকুলারলি আপনার বিশেষ করে এই জুলাই আগস্ট গণহত্যার যে আপনার এটার একটা ন্যায়ানুগ বিচারের প্রক্রিয়া শুরু করা। আপনি এটা যদি করেন তাহলেই তো সমস্ত সংস্কারের আপনার ধরেন যে স্পিরিটটা তৈরি হয়ে যায়। আপনি যখন এটা করবেন তখন আপনার অর্থনৈতিক খাতে যারা অপরাধী তাদেরকে আপনি ধরার মধ্য দিয়ে আপনি অর্থনৈতিক খাত উদ্ধার করেন। আপনি রাজনৈতিক ক্রিমিনাল যেগুলো ছাত্র জনতা এবং বিরোধী মত দলের উপর নিপীড়ন চালাইছে গত 15 বছর ধরে, তাদেরকে আপনি বিচার করেন, রাজনৈতিক অঙ্গন পরিষ্কার হয়ে যায়, রাজনীতি সংস্কার হয়ে যায়। তারপরে আপনি মিডিয়ার দালালদের ধরেন, তথাকথিত সাংবাদিক নামক যে ধরনের কালচারাল গুন্ডাগুলো বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গেছে এবং ফ্যাসিবাদের পক্ষে মতামত উৎপাদন করছে, টকশোতে চিল্লাইয়া কথা বলছে, মিথ্যার পক্ষে যুক্তি উৎপাদন করছে, আপনি তাদের ধরেন, সাংবাদিকতা কেমন হবে শিক্ষা হয়ে যাবে। তার মানে কি, আপনার সংস্কারের প্রধান স্পিরিট, অন্যতম গুরুত্বপূর্ণ 1 নাম্বার কাজ হওয়া উচিত আওয়ামী লীগের বিচার, ন্যায়ানুগ বিচার। আমি বারবার বলতেছি ন্যায়ানুগ বিচার। সেই বিচার প্রক্রিয়াই হলো দেশ পুনর্গঠন বা সংস্কার, যেটাই বলেন আপনার, তার হলো প্রথম প্রথম কাজ, প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। সেটা বাদ দিয়ে আপনি যখন আলাদা আলাদা কমিশন পলিসি করে সংস্কার করেন, আর এদিক দিয়ে যেহেতু দলদাস বা দলতন্ত্রের অধীনে আমাদের এখানকার জনগোষ্ঠী মানুষজন থাকতে পছন্দ করে, ফলে বিএনপি জামাত আপনি যেটা বলতেছেন, তারা তাদের সুবিধা মতো যেখানে যে সুবিধা পাবে, হ্যাঁ, পুনর্বাসন করা। কেউ আবার সুজন সুখীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই যে পালায়ে গেল যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা এমনি পালা যায়, লোকালি সহযোগিতা করা হয়েছে, হ্যাঁ, পার করে দেওয়া, ওই যে সুজন সুখী পার করে দিয়েছিলেন, ওই টাইপের পার করে দেওয়ার দায়িত্ব তারা নিচ্ছে। হ্যাঁ, এরকম একটা ফ্যাসিস্ট দোষর যারা তাকে হত্যা করছে, সে তাকে সেফলি ধরেন পার করে দেওয়ার দায়িত্ব নিল। হ্যাঁ, বিরোধী দলের নেতাকর্মীরাই তারা, হ্যাঁ, বিভিন্ন দলের। নিউজে দেখতেছি আপনার গাজীপুর জয়দেবপুরের 2 নং ওয়ার্ডের আপনার আওয়ামী লীগের সভাপতিকে মুক্ত করার জন্য জামাত মিছিল নিয়ে গেছে থানায়। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করাটা একটা ন্যাচারাল ব্যাপার বানাই ফেলছে যে দল, সেই দলের নেতাকে সারানোর জন্য, হ্যাঁ, সেই আপনার জামাতের নেতা কর্মীরা আপনার মিছিল নিয়ে থানায় যেয়ে হাজির হচ্ছে। তাহলে আপনি মোরাল ইম্পালস যেটার কথা আমরা বলতেছি, এটা তো টোটালি ভেঙে পড়ছে। হ্যাঁ, আপনি যদি আপনার নীতিগত অবস্থানে ঠিক না থেকে একটা সাময়িক সুবিধার জন্য, বিশেষ করে অর্থনৈতিক সুবিধা বা এলাকায় প্রভাব বিস্তারের সুবিধার জন্য আপনি আওয়ামী অলিগার বা আওয়ামী লীগের মতো একটা শক্তিকে যদি আপনি সহযোগিতা করার বা ধরেন এটাকে নর্মালাইজ করার বা বিচার থেকে রক্ষা করার দায়িত্ব নেন, আমি মনে করি আওয়ামী লীগ যতটা অপরাধ করছে আপনি সমান অপরাধী হইলেন। হ্যাঁ, তো সেইটা একটা খুবই আনফর্চুনেট ঘটনা। তার মানে কি, রাজনৈতিকভাবে আমরা এখনও আওয়ামী মডেল থেকে মুক্ত হচ্ছি না। আপনি এটা বিএনপির নামে করেন, জামাতের নামে করেন, হ্যাঁ, বা অন্য কোনো বাম দলের নামে করেন, আপনি আসলে আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। এই জন্য আমি বলতেছি আমরা একটা আওয়ামীময় অবস্থার মধ্যে আছি। এই অবস্থা থেকে 1 নাম্বার কাজ হবে আমাদের, আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দল এবং সরকার এবং অভ্যুত্থানের যারা আছে এদের, এই যে ধরেন কালেকটিভ একটা অভ্যুত্থান হলো, জেনজি জেনারেশন জীবন দিল, সে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দেয়নি, সে দিছে একটা ইনসাফপূর্ণ। এবং এই অভ্যুত্থানটাকে, এটা একটা নীতির অভ্যুত্থান হয়েছে। এটা ধরেন ব্রাকের যে ছেলেটার নামছে, ও কিন্তু বিসিএসের পরীক্ষাও দিবে না। ও কেন নামছে? যে ছাত্রদের হত্যা করা হচ্ছে,
পাখির মতো গুলি করে কিশোরীদের হত্যা করা হচ্ছে, এটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে তার যে মোরাল, তার যে নৈতিক জাগরণ, সেই নৈতিক জাগরণের জন্য সে জীবন দিতে গেছে। হ্যাঁ, এখন সেই নৈতিক জাগরণের জন্য জীবন দেওয়ার পরে আপনি একটা নাগরিক ভিত্তিক নীতিগতভাবে ভ্যালু বেসড, যেটা আমরা বলি ভ্যালু বেসড একটা রাষ্ট্র, মূল্যবোধ সমৃদ্ধ একটা রাষ্ট্র গঠন করার বদলে আপনি এখন আওয়ামী পুনর্বাসন করবেন। আওয়ামী ব্যবসায়ীদের ব্যবসাদারি দখল কিভাবে করা যায়, হ্যাঁ চাচা তোমারে দেব 40%, 60% আমার থাকবে, অসুবিধা নাই, আমি দেখতেছি বাকিটা, এই নীতিতে যাবেন আপনি। হ্যাঁ, লোকাল নেতাদেরকে আপনি, হ্যাঁ ঠিক আছে তোমার টাকা পয়সাটা আমার হেফাজতে রাখো, আমি এখন তোমাকে শেল্টার দিব, অসুবিধা নেই। হ্যাঁ, এই নীতির মধ্যে যখন যাবেন আপনি, তখন সমাজে এই যে কালেকটিভ অভ্যুত্থানটা হলো, এই যে মোরাল জাগরণটা আমরা দেখলাম, এটা ক্ষতিগ্রস্ত হয়। তখন বাংলাদেশ রাষ্ট্র আপনি আর গঠন করতে পারবেন না, দলতন্ত্রের খপ্পরে পড়বে। ফলে এই যে আপনার নৈতিক জাগরণটা হইলো, এই ইয়াং জেনারেশন, জেনজি জেনারেশন, এরা কিন্তু আবার আপনাকে কাঠগড়ায় দাঁড়া করাবে। এবং এই যে সেকেন্ড আপরাইজিং যেটা হবে, আপনি যে এই ঘটনা ঘটাইতে থাকেন, আপনিও যদি আওয়ামী লীগের আচরণ করেন, আপনার পরিণত আওয়ামী লীগের মতো হবে। কারণ যে অভ্যুত্থানটা হয়েছে, এইটার জন্য কিন্তু কোনো রাজনৈতিক দলের লোকজন এখানে ছিল, সবাই নেতৃত্বটা কিন্তু জননেতৃত্বের মধ্য দিয়ে গড়ে উঠছে, ছাত্র জনতার নেতৃত্ব আমরা বলতেছি। হ্যাঁ, ডেফিনেটলি এইটা রাজনৈতিক দলগুলো, বিরোধী দল যারা ছিল সবাই, হ্যাঁ প্রাণপণ লড়াই করে ফেসিবাদ কুৎখাত করছে। কিন্তু স্টিয়ারিংয়ের ভূমিকায় এই যে একটা দল নিরপেক্ষ রাজনৈতিক সত্তা, কালেকটিভ সত্তা আমি বলবো, যেটাকে বলি সাবজেক্টিভ প্লুরালিটি, সেইটার যে অভ্যুত্থানটা হচ্ছে, এটা কিন্তু স্টিল অ্যালাইভ, এটা জীবন দিয়া ইতিহাসে তার জায়গা নিছে। ফলে আপনি যদি মনে করেন যে আপনি ছলে বলে কৌশলে, হ্যাঁ আপনি আওয়ামী লীগের মতোই হবেন বা আওয়ামী লীগকে সাথে নিয়ে একটা রাজনৈতিক পরিবেশ করবেন, দেখেন কথাটা হলো আওয়ামী লীগকে তাহলে আমরা বুঝতে পারিনি। এটা কোনো রাজনৈতিক শক্তি না, এইটা একটা সাংগঠনিক লুটপাটের চক্র, অলিগার্ক চক্র আমরা যেটা বলতেছি। তো এখন সেইটাকে আপনি যদি রাজনীতির নামে নিজের রাজনীতির সাথে জড়ান, ধরেন আপনি জামাতের রাজনীতি করেন, বিএনপির করেন বা একটা বাম দল করেন, তো এটাকে যখন আপনি জড়াচ্ছেন, তার মানে আপনি নিজেও তো কলুষিত হচ্ছেন। এক বালতি আপনার দুধের মধ্যে যদি আপনার 100 টাকা আপনার গোমূত্র দেন, তো শেষ। তা আওয়ামী লীগের এরকম একটা ব্যাপার, এটা পয়জন। এই পয়জনটাকে আপনি রাজনৈতিকভাবে পুনর্বাসিত করছে। আমাদের এই জন্য আওয়ামী হাসিলত, যেটা স্বভাব মুক্ত হওয়াটাই হলো রাজনৈতিক মুক্তি আমাদের।